সঙ্গ করতে পারে। সঙ্গে সঙ্গে দুর্যোধন সিংহাসন থেকে ঝাঁপিয়ে উঠে বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি বড় বেঈমান। কৃষ্ণ আজকে তুমি বড় আমার সঙ্গে বেঈমানি করেছো। কেন? আমি কি করেছিলাম? আবার কৃষ্ণ তখন জিজ্ঞাসা করছে দুর্যোধনকে, দুর্যোধন তুমি কেন আমাকে বেঈমান বললে? যে আমি দেখো তোমার কক্ষে আগে ঢুকেছিলাম, একটিবার খেয়াল করে দেখো তোমার ঘরে আমি আগে ঢুকেছিলাম, কিন্তু তুমি আমাকে না দেখে তুমি কেন অর্জুনকে দেখলে? প্রশ্ন একটাই, কেন তুমি অর্জুনকে দেখলে? তার বদল তুমি দর্শন করে কেন বুকে জড়িয়ে ধরলে? আমি তোমার ঘরে আগে এসেছিলাম, কই আমাকে তো তুমি দেখতে পাওনি, আমাকে জড়িয়ে ধরো। এই জন্য বলেছে বাবা যে ভক্তি যার কৃষ্ণ তার। ভক্তি না থাকলে কিন্তু কখনো ভগবানকে দেখেও কোনো লাভ হয় না। ভক্তি বিনা দেখেছিল, কিন্তু লাভ কি হলো? হয়ে গেল নিষ্ফল। কৃষ্ণ বলে উঠল, দুর্যোধন তুমি ভুল করছো। আমি একটিবারও বলিনি যে আমার ঘরে যে আমি ঢুকবে তাকে আমি দর্শন করবো। আমি এই কথা একবার ভক্তিটা এমনই জিনিস বাবা, সেটা হলো ভজনের জিনিস, ভজনের বস্তু। আজকে নয়ন জলে কেঁদেছে বলে ভগবান তো আর অন্য কিছু চাইনি, চেয়েছিল শুধু চেয়েছে কি ভক্তের দুপোটা নয়ন জল। ভগবান বলেছে আমি খালা খালা প্রসাদ চাই না, আমি রাজ সিংহাসন চাই না, আমি শ্বেত পাথরের আমি মন্দির চাই না, আমি শুধু চেয়েছি ভক্তের নয়ন জল। যে একবার নয়ন জলে আমাকে ডাকার মতো ডাকতে আমি তার। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বন্ধ। আজকে ভক্তই আমার সব কিছু, ভক্তই আমার মাতা হয়েছে, পিতা হয়েছে, বন্ধ হয়েছে। ভক্তই আমার কাছে সব কিছু। তাই তো ভক্তই আমার পাঞ্চকল্পতরু নাম রেখেছে। একটি ভক্তের অধিকার থাকে শাসন করার, একটি ভক্তের অধিকার থাকে ভালোবাসা। যে ভালোবাসতে পারে সেই শাসনও করতে পারে। আবার গোবিন্দ বলেছিল, দুর্যোধন তুমি এসেছো বটে, কিন্তু তুমি চেয়েছিলে তুমি রাজত্ব, তুমি এমন ভাব করছো তোমার ভক্তি ছিল। তার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, আর সন্তুষ্ট হয়ে আমি তার বদনখানা দর্শন করলাম। তাহলে কি হবে? তুমি তো তাহলে এখন অর্জুনের পক্ষ নিলে, তাহলে অর্জুন জিতে যাবে। আবার কৃষ্ণ বলে উঠল, দুর্যোধন শোনো, যদিও আমি কৃষ্ণ, যদিও আমি যুদ্ধের পক্ষে হই, কিন্তু তুমি একটি কথা মাথায় রেখো, যেই পক্ষ আমি নেব সেখানে কোনো অস্ত্র ধরব। যেই পক্ষ নেই না কেন আমি সেখানে অস্ত্র ধারণ করব না। এখন এই কথা শোনা মাত্র দুর্যোধন বলছে, তুমি যদি অস্ত্র ধারণ না করো তোমাকে নিয়ে আমার লাভ নেই। ভগবানের কাছে না আমার লস। চিন্তা করেছে, চিন্তা করা যায়। তুমি যদি অস্ত্র না ধরো তোমাকে নিয়ে আমার লাভ কি হবে? তাহলে তো আমার কোনো লাভ নাই। তাহলে কৃষ্ণ তোমার আমার দরকার নাই। যেই না বলেছে তোমার আমার দরকার নাই, তাহলে কি হবে? যে আমি যার পক্ষ নেব সেখানে আমি অস্ত্র ধরবো না, কিন্তু যার পক্ষ নেব না সেখানে আমি 1 লক্ষ সৈন্য দান করবো। আমি 1 লক্ষ সৈন্য দান করবো। কৃষ্ণ নিজে বলেছে আমি দান করবো। সৈন্য যদি লাগে দুর্যোধন আমি তোমাকে সৈন্য দিচ্ছি। সৈন্য মানে কি? যারা যোদ্ধা, যারা যুদ্ধ করবে তাদেরকে দান করতে চেয়েছে। তাহলে বলছে কৃষ্ণ তুমি যদি 1 লক্ষ সৈন্য আমায় দান করবে, তাহলে তুমি অস্ত্র ধরবে না, তোমাকে নিয়ে আমার লাভ কি? তাহলে আমি সৈন্যটা দাও, যেটা দিয়ে আমি যুদ্ধ করব। আমার তো যোদ্ধার দরকার, আমি তো যুদ্ধ করবো, তাই না?
মনে হই আমি তার দাসের করুণা। আজকে আমি তার ভক্তের চরণের দাস হয়ে গেছি, তাই আমাকে যেভাবে বললে আমাকে সেভাবে চলতে হবে। ভগবান তো বলেছিল যে আমাকে চাই আমি তার কি না হই, কি না হই আমি তার কে না হই। কেনা মানে কি না, একটি হলো বেচা কেনা আর একটি হলো কে না হই। আমি তার সব হই, পিতা হই, মাতা হই, বন্ধু হই, সবই হই। আমি কে না হই, আমি তো সবই হই। তাই তো আমার ভগবান বললেন অর্জুন তুমি যেভাবেই বলবে সেভাবেই আমি রথটা চালিয়ে নিয়ে যাব। আজকে যুদ্ধক্ষেত্রে সেইভাবে রথটা চালিয়ে নিয়ে গেলেন আমার কৃষ্ণ। দেখবেন মা, গীতার মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন, ওই গীতার উপরে একটা ছবি থাকে না, ওই ছবির মধ্যে দেখবেন আমার কৃষ্ণ সারথি ওই যে ঘোড়ার রথ, রথের দড়িটা হাতে নিয়ে আছে, দুই হাতে সামনে বসে আছে, পিছনে আছে অর্জুন দাঁড়িয়ে, আর মাথার উপরে ছাতাটা কিন্তু অর্জুনের, কৃষ্ণের মাথার উপরে কিন্তু ছাতা নেই। আপনারা কি তাই লক্ষ্য করে দেখবেন? তাহলে ভগবান কি করেছে, ভক্তের চরণের দাস জন্মে জন্মে, শুধু এক জন্মে না, জন্ম জন্মান্তরে ভক্তের চরণে শেষ হয়ে গেল। যুদ্ধ শেষে অর্জুনকে বলছে অর্জুন রথ থেকে নামো, অর্জুন রথ থেকে নেমে আসো। ওই রথ থেকে নেমে আসো অর্জুন বারবার করে কৃষ্ণকে জিজ্ঞাসা করছে সখা কেন আমি রথ থেকে নেমে যাব? বলছে তুমি রথ থেকে নেমে আসো, তোমার আর রথে থাকার সময় নেই, তুমি রথ থেকে নেমে আসো। আর যেই না রথ থেকে নেমে এসেছে সঙ্গে সঙ্গে সেই রথটা জ্বলে পড়েছে। কেন বাবা রথ থেকে কেন ছাই হয়ে গেল? দাউ দাউ করে সেই রথে যখন আগুন জ্বলছে, আমার কৃষ্ণকে জিজ্ঞাসা করছে সখা তুমি এতক্ষণ রথের মধ্যে ছিলে, তখন তো আগুন জ্বলেনি, এখন তুমি রথ থেকে নেমে এসেছো, এখন কেন দাউ দাউ করে আগুন বলতে পারো? কৃষ্ণ বলে উঠলে অর্জুন তুমি জানো না, যতক্ষণ আমি রথের মধ্যে থাকি ততক্ষণ এই রথ সুরক্ষিত থাকে, আর আমি একবার সেই রথ থেকে নেমে গেলে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সেই রথ থেকে এই হলো দেহ রথ। এই দেহের মধ্যে আমার গোবিন্দ যতক্ষণ থাকে, পরমাত্মা ততক্ষণ আমার দেহের মধ্যে প্রাণ থাকে, ততক্ষণ আমার দেহে সুরক্ষিত থাকে। আর যখনই আমার গোবিন্দ দেহ থেকে চলে যায় তখন পুড়িয়ে ছাই হয়ে অন্ধকার অর্জুন সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন সখা যুদ্ধের যে 18টি দিন যুদ্ধ হয়েছিল তার মধ্যে যখন তুমি রথ থেকে নেমে এসেছিলে তখন এখানে দাউ দাউ করে আগুন জ্বলেনি, আজ এখন কেন দাউ দাউ করে আগুন জ্বলছে? আমার কৃষ্ণ বলে উঠলেন অর্জুন কেন উঠেছিল, কেন হয়নি জানো? যখন আমি সেই রথ থেকে যুদ্ধের সময় নেমে এসেছিলাম আমার গলার মালাটা আমি রথের মধ্যে খুলে রেখেছিলাম, তাই তো সেই রথটি জ্বলেনি গো। আর আজকে দেখো আমি সর্বশরীরে সেই রথ থেকে নেমে এসেছি, তাই তো সেই রথটার সময় হয়েছে জ্বলে যাওয়ার, তাই তো জ্বলে উঠছে। এই দেহ খাঁচা, এই দেহ রথ থেকে যেদিন আমার গোবিন্দ চলে যাবে, যেদিন বসে বসে বেজে উঠবে কে পুত্র, কে পরিজন, কে সখা, কে বন্ধু, কে স্ত্রী, কে পুত্র, সবাইকে ফেলে রেখে চলে যেতে হবে। দয়া